একটা জিনিস তো স্পষ্ট হচ্ছে যে এই ভারতবর্ষে যারা অনুপ্রবেশকারী রয়েছে তারা গর্তে লুকিয়ে থাকলেও তাদেরকে সেই গর্ত থেকে বার করা হবে এবং যেখান থেকে তারা এসেছে সেখানে ফেরত পাঠানো হবে। তেমন একটা পদক্ষেপ কিন্তু কেন্দ্র সরকার করেছে এবং এই যে পদক্ষেপ এইটা হয়তোবা অনেকদিন আগেই শুরু করা দরকার ছিল, কিন্তু একটা পরিস্থিতি একটা সময় এলো যখন দেখা গেল ভারতের দুপাশে দুটো প্রতিবেশী দেশ, সেই দেশের যে অবস্থা এবং সেই দেশের মানুষ যদি এই ভারতবর্ষে আসে সেক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ বিষয় হতে পারে, ভারত কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে নিয়েছে। আমরা জানি এই স্বাধীনতা দিবসের দিন ৭৯তম স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে একটা বার্তা দিচ্ছেন। সেক্ষেত্রে তিনি এই জিনিসটা স্পষ্ট করে দিচ্ছেন যে অনুপ্রবেশকারীদের জন্য এই ভারত নয়, যদি তারা এসে থাকে নিঃসন্দেহে তাদেরকে ফেরত পাঠানো হবে, এটা 100% নিশ্চিত। এবং তারা কোনোভাবেই যে ছাড় পাবে না সেই বিষয়টা কিন্তু তিনি নিশ্চিত করে দিচ্ছেন লাল কেল্লার মঞ্চ থেকে যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেই মুহূর্তে এই কথাটা বলছেন অনুপ্রবেশ নিয়ে। সেক্ষেত্রে আমরা জানি সাম্প্রতিককালে নির্বাচন কমিশন একটা পদক্ষেপ নিচ্ছে, স্যার সমীক্ষা চালাচ্ছে, ভুয়ো ভোটার রয়েছে যেগুলো সেগুলোকে কার্যত কাটছাট করতে, ভোটার লিস্ট থেকে বাদ দিতে এরকম একটা সমীক্ষা চালাচ্ছে। সুপ্রিম কোর্টে একদিকে মামলা হচ্ছে, আমরা দেখছি এই রাজ্যের শাসক দল কিন্তু এই যে নির্বাচন কমিশনের পদক্ষেপ অর্থাৎ এই সমীক্ষার বিরোধিতা তারা করছে। সেক্ষেত্রে কিন্তু সেই মুহূর্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টা আরও নিশ্চিত করে দিচ্ছেন। তিনি বলছেন এই ভারতবর্ষে অনুপ্রবেশকারীরা এসে কী করছে, জনবিন্যাস পাল্টে দেওয়ার মতো একটা ষড়যন্ত্র রচনা করছে এবং ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি তারা কি করছে, তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে, এমনটাই কিন্তু বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতএব এই ক্ষেত্রে ভারতের সচেতন হওয়ার সময় এসেছে এবং স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই বিষয়টা বলছেন, অনুপ্রবেশের বিষয়ে বলছেন এবং নিঃসন্দেহে এর মধ্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। এরা তো 100% সত্যি যে অনুপ্রবেশকারীরা যে ভারতবর্ষে রয়েছে সেটা অস্বীকার করা যায় না। এতদিন পর্যন্ত হয়তোবা তাদের বিভিন্ন রাজনৈতিক দলে, বিশেষ করে কিছু রাজনৈতিক দলের ভোট বাক্সের কারণে হয়তোবা তারা বেঁচে যাচ্ছিল, হয়তোবা তারা ছাড় পেয়ে যাচ্ছিল, কিন্তু সাম্প্রতিককালে যেভাবে ভারত সরকার অগ্রসর হচ্ছে এটা তো নিশ্চিত, হোক সেটা বাংলাদেশি বা রোহিঙ্গা, তারা কোনোভাবেই ছাড় পাবে না। সেই বিষয়টাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও সুনিশ্চিত করে দিলেন তার বক্তব্যের মাধ্যমে।